আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই রোশনিস কিচেনে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঝালের পুলি পিঠা। এটা আমাদের অঞ্চলে এখানে ঝাল কুশলিও বলে। তো এখানে আমি ডাল সব কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে এখানে জিরা দিয়ে তেলানি দিয়ে ভালো করে একটু ভেজে নেব শুকনা করে। আটার খামির করে নেওয়ার জন্য পানির মধ্যে আদা রসুন পিষা, মরিচ, জিরা, হলুদ, পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে এখানে পানিটা ভালো করে বলকে সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি ছোট দানা যেগুলো চাল, যেগুলোকে খুদ বলে, এগুলো পানির মধ্যে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেওয়ার পর এখানে আটা দিয়ে আটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নামিয়ে নেওয়া হলো। এটা ভালো করে সেনে আটার রুটির মতো খামির করে নিব। এখানে আমি আপনাদের সুবিধার্থে ভালো করে নকশাটা দেখাচ্ছি এটা কিভাবে বানানো হয়েছে। আমি সাধারণত বেলুন পিড়ায় বানাতে পারি না। বেলুন পিড়াতে অনেকে রুটি বানানোর পর এটা গোল করে কেটে নিয়ে শেপ দেয় আর কি। তো আমি এটা পারি না, আমি এটা হাতেই করি। আমি এখানে একটু আটা নিয়ে এখানে ভালো করে গোল করে খুরির মতো করে আমি ভিতরে পুরটা দিয়ে এখানে মুখটা বন্ধ করে দিব। এটা মুখটা বন্ধ, দেখেন কত সুন্দর করে করেছি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। আর দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা এটা। তো আমি আপনাদের সুবিধার্থে আবারও আমি বানাই দেখাচ্ছি। একটু আটা নিয়ে ভালো করে গোল করে মানে একদম বাটির মতো করে গোল করে খুরিটা করে নিছি। করার পর এখানে আমি পুরটা আবারও দিয়ে দিব। পুরটা দেওয়া হইলে এখানে কোনো পানি লাগবে না মুখ লাগানোর জন্য। তো এখানে আটা সিদ্ধ ভালো করে হয়েছে, এই জন্যে কোনো পানির প্রয়োজন নাই। তো আমি এখানে মুখটা মুড়িয়ে দিচ্ছি আবারও। আপনাদের সুবিধার্থে আমি সামনে থেকে দেখাচ্ছি যাতে আপনারা এইভাবে শেপ দিতে পারেন। এইভাবে শেপ সবাই দিতে পারে না। তো এই তো আমি এখন কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এটা ভাজবো। আছে ভাজতে হয়, না হলে এটা মচমচা বা ক্রিস্পি হয় না। আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই, একদিন হলেও এটা বানাই দেখবেন, এটা অনেক মজা। আর আমাদের গ্রামে এটা শীত গরম সব সময় আমরা খেয়ে থাকি, শহরের মানুষেরাও খায় আর কি। তো এটা সবাই বানানোর প্রসেসটা ভালো করে জানে না। তো আমি যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাল্লাহ সামনে আরও আপনাদের সঙ্গে এরকম ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে আমার ডালের পুরটা কম পড়ে গেছিলো, পরে আমি আবার কয়েকটা মাংস কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিছি। তো মাংস দিয়ে আরও মজা লাগে বেশি। একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।